নমস্কার বন্ধুরা, গোলাপিস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে রান্না করব থোর। তো থোরটাকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে একটু লবণ দিয়ে হাত দিয়ে কষলে কষলে রেখে দেবো। তো থোরটা লবণের জন্য বেশ নরম হয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দেখো কেমন কালো কালো জল বেরিয়েছে কতটা। তো তারপরে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো, আর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিলাম। তো এই থোর রান্না করতে কিন্তু বেশি তেল মশলা কিছুই লাগে না। তো তেলের মধ্যে আমি চিকেন পিসগুলো দিয়ে দিলাম। এখানে ওজন মাপে 200 গ্রাম চিকেন আছে, বোনলেস চিকেন। আর সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে উল্টাপাল্টা করে বেশ ভেজে নেব, যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। নিয়ে আবারও সামান্য তেল দিলাম, দিয়ে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। তো এটা ভেজে নিয়ে ফোড়ন থেকে একটা বেশ গন্ধ আসলে আমি এখানে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে একটু পেঁয়াজ কুচি দিলাম। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি হাফ চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে, যাতে মশলাটা ভালোভাবে কষে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। তারপরে থোরগুলো যে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই থোরগুলোকেও দিলাম। দিয়ে এখানে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, একটু ভেজে নেব, নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে সামান্য পরিমাণ একটু লবণ দেবো স্বাদ অনুসার। কেন কি লবণ দিয়ে আমি কিন্তু মেখে রেখেছিলাম, আবার চিকেনেও একটু লবণ আছে, সেইটা বুঝে শুনেই মানে আন্দাজ মতো লবণটা দিতে হবে। তো লবণ দিয়ে একটু ঢেকে দিলাম, যাতে থোরটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর থোর খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা খেতে চায় না এভাবে রান্না করলে কিন্তু সবাই খাবে, দেখবে রান্না করে সবাই চেয়ে চেয়ে খাবে। তো চিকেনগুলো মিলিয়ে দিলাম। চিকেনগুলো ঢেলে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম চিকেন আর থোর। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ এখানে গরম মশলা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এখন আমি থোরটাকে তুলে নিব। তো হয়ে গেল চিকেন আর থোর কিংবা থোর চিকেন রান্না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ধন্যবাদ।